এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন সোভিয়া ব্লগ। সো গাইস, সকাল সকাল রেডি হয়ে গেলাম কারণ আজকে একটু ভিডিও শ্যুট আছে ওই জন্য। আর ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি আজকে আছে অ্যালবাম শ্যুট, তো ফার্স্ট টাইম শ্যুট হবে, জানি না হবে কিনা, যাই আগে তারপরে দেখবো। ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স হবে অ্যালবাম শ্যুট এইগুলোতে। তো চলুন যাওয়া যাক, আর কেমন শ্যুট হবে আমার জানা নেই। তো আমি বাড়ি থেকে এখনই জাস্ট বার হচ্ছি, আর ওই যে বাড়িটা দেখাবো আপনাদের কেমন কেমন কাজ হয়েছে। চলুন যাই। তো যখন রেডি হচ্ছিলাম না গাইজ, আমি না ব্যাগের ভিতরে কিছু ড্রেসও নিয়ে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি এমনিতেই আমি ব্যাগটা নিয়ে যাই কারণ আমার জ্যাকেট, একটা টুপি সবসময় মা রাখতে বলে, কারণ এখন তো প্রচুর ঠান্ডা, আর আমাদের এরিয়াতে প্রচুর ঠান্ডা, ওই কারণে। তো আজকে না আমরা সবাই মিলে ভাবছিলাম ড্রেস চেঞ্জ করে শ্যুট করব, একটু অ্যালবাম শ্যুট টাইপসের কিছু করব। তো ওই কারণে একটু ড্রেসও নিয়ে নিয়েছিলাম। তো এই যে বাড়ি থেকে বার হয়ে পড়েছি, আর আজকের গাইজ লোকেশানটা আমাদের আছে নীলকুঠি। আমি জানি না, হয়তো অনেকে চেনেন, আর আমার ভিডিও যারা দেখেন হয়তো বাংলাদেশ থেকে তারা তো চেনেন না। তো আজকে আমি চলুন আপনাদেরকে সুন্দর করে নীলকুঠিটা দেখাবো। অ্যাকচুয়ালি লোকেশানটা একটু দূর হয়ে যায় আমার বাড়ি থেকে, কিন্তু কোনো ব্যাপার না। তো চলুন এই সুন্দর ভিউ দেখতে দেখতে চলে যাই। তো এই যে চলে এসেছি নীলকুঠিতে। আর গাইজ আজকে না এখানে আমাদের শ্যুটের একটু প্রবলেম হবে, বিকজ এখানে প্রচুর পিকনিক হচ্ছে। তো সেই কারণে আমাদের একটু শ্যুটের একটু প্রবলেম চলছিল। আর এখানে না গাইজ অনেক শ্যুট চলে, যেমন প্রি ওয়েডিং, অনেক টাইপসের শ্যুটগুলো এখানে হয়। আর এখানের লোকেশানটা আমি জাস্ট কি বলবো, এখানের ভিউগুলো প্রচুর সুন্দর। যেমন একদিকে ঝিলটা আছে, আর ঝিলের উপরে না প্রচুর মানে নৌকা, তারপর বোটস যেগুলো হয় সবগুলো আছে। তারপর একদিকে যে নীলকুঠি আর কি, বিশেষ করে সেই নীলকুঠিটাও আছে। তো আমি আপনাদের চেষ্টা করব দেখানোর জন্য। আমিও গাইজ এদিকে প্রথমেই আসছি, তো সেই জন্য অ্যাকচুয়ালি আমারও অতটা জানা নেই, বাট যতটুকু আমি ঘুরি আপনাদেরকে ঘোরাবো। আর এখানে বনুরা একটু শ্যুট করছিল। তো সবাই অ্যাকচুয়ালি আজকে তো যেহেতু আমাদের যেটা ভেবে এসেছিলাম ওটা হবে না, তো সেই কারণে আমরা সবাই একটু সবার মতো শ্যুট করছিলাম। তো দেখুন আমি যেটা বলছিলাম, ঝিলে না এই ঝিলগুলো মানে এই বোটগুলোতে আপনারা উঠতেও পারবেন। আর এইগুলোতেও না প্রচুর শ্যুট চলে এখানে, প্রি ওয়েডিং বলেন, তারপরে অনেকের যে ব্রাইড শ্যুট থাকে, মানে ব্রাইডাল যে শ্যুটগুলো থাকে সব এখানে হয়। আমি তো আসি আর দেখি, আমার তো পার্সোনালি খুবই ভালো লাগছে। গাইজ কে নীলকুঠিতে এসেছেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমি তো এর আগে মানে আসা হয়নি, এখনই জাস্ট এই 2-1 দিন আসছি। তো আমার কিন্তু খুবই ভালো লাগছে। আপনারা কে এসেছেন অবশ্যই আমাকে নিচে তাড়াতাড়ি এখনই কমেন্ট করেন যে কে এসেছেন এই নীলকুঠিতে। তো এখানে আমরা সবাই একটু শ্যুট করছিলাম, তো এখন আমি করছিলাম। আর আমার গাইজ পিছনের ওই বোর্ডগুলো এত ভালো লাগে, আমার উঠতে আর খুব মন চায়, কিন্তু আমি ভয় পাই আর কি, কিন্তু উঠবো একদিন, ঠিক আছে গাইজ, আপনাদেরকে তো দেখাবোই। এই ব্লগে হাই বলো। দেখো গাইজ আজকে বুনুকে কেমন লাগছে গাইজ, মানে ইয়ে করো। অনেক খুব সুন্দর। দুজনা ধরতে লাগছে, দুজনা দুই দিক থেকে ধরে তারপরে এইভাবে হাঁটছে। কিভাবে হাঁটছে রাজা মশাই? না ये ना शो। हाय गाइस, हाउ आर यू, कैसे आप लोग? আগের দিন সেজে কেমন লাগলো তোমার? সেজে কেমন লাগলো? ভালো না? তো এখানে না সবাই আসে, মানে যেমন মনে করেন শ্যুট কারো থাকলে আসে, অনেকে পিকনিক করে, কারণ এই জানুয়ারিতে তো এখানে প্রচুর পিকনিক হচ্ছে। আজকেও অনেক পিকনিক হচ্ছে। তো ওই দেখুন পিছনে কতটা পিকনিকের জায়গা এখানে। তো ওই কারণে না আজকে আমাদের শ্যুটটাও হচ্ছে না। চলুন এবার আপনাদেরকে আমি দেখাবো নীলকুঠি, এখানে যে কুঠিটার মানে সবাই দেখতে আসে, যেটার জন্য এই জায়গাটা ফেমাস। তো এটা হলো সেই নীলকুঠি, ওই যে পিছনে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি ওটা এখন ভেঙে, তো এদিকে চলছে কুল মাখা। এটা কুল মাখা না গাইজ, এটা লঙ্কা মাখা বলতে পারি, কারণ এখানে হয়তো 100 গ্রাম লঙ্কা দেওয়া ছিল, আর হয়তো 200 গ্রাম কুল ছিল। আর লঙ্কাগুলোতে এত লঙ্কা মানে বলে বোঝাতে পারবো না। এটা জানি না এটা কি মাখা ছিল, আমি জানি না, বিষ হতে পারে এটা। লঙ্কা কার এটা? কার হাতে না আমার বুনু খেতে পারবে তো? এত লঙ্কা খেতে পারবি তুই? এত লঙ্কা চারটা দিয়েছি। না দাও তুমি আগে, আমার হাতে দাও। তুই পারবি খেতে এত লঙ্কা? খাবো না, লঙ্কা খাই না। বুনু খেতে পারবে? এই লঙ্কা আছে ফ্রাই, খুব ঝাল কিন্তু। আজকে শেষ, যে খাবে শেষ। তুমি খাও এবার, দেখি তোমাদের রিয়াকশনটা কেমন। এই ফেললে কেন? কে না বললে তুমি ফেলে দিলে? কিছু হবে না ঝাল খেয়ে? ফেলে কেন? বুনু খেয়ে যাচ্ছ?
গাইস বুনুই কামাল করছে, কামাল। খাচ্ছে ও। কেমন লাগলো? ফুলের থেকে লঙ্কা লঙ্কা বলতে? বেশি। তুমি ফেলে দিলে, কেনা হয়েছে তুমি ফেলে দিলে, ঠিক করলে না তুমি। কিন্তু গাইস বুনু আজকের হিরো বুনু, দেখো কোথা থেকে যাচ্ছে না। এই ঝাল খেয়ে না তো কিচ্ছু হবে না। ওতি কোন খেয়ে রাখো তোমারই তো কাম ওটা। ফেলে দিয়েছে, একটা নিয়ে ফেলে দিয়েছে। এখানে বে আমার শুধু আমার গাল মান ঝুলে খেয়ে গেল এই কি করতেছিস এখানে? দাও বুনু, আমার গালে রয়েছে। কি করতেছিস? জানো? এই আমার একটা বাপ রে বাপ। রেন কি করতেছিস? তোরা দুজনে কি? হ্যাঁ? इतना स्मार्ट क्यों यार स्मार्ट क्यों यार, बताओ यार। এই দে गाइस कमेंट करो यार। দে तू दो ना ना आगे स्मार्ट बोलो ইসি বলবো না। এই এইটা আমার কি দিয়েছে রে? একটা দাও এটা কি দিয়েছে রে? आगे बोलो বাবা, আগে বলো জল, বল আগে জিম ভালো ये এই, ভালো ভালো নি তো বলছি জিম খুব কিউট, খুব ভালো। এই কি দিয়েছিস তুই? আমি তো বেঁধে গাইস এত লঙ্কা খাচ্ছি, এটা না নিয়ে থাকতে পারবো একটা না। দে ওই গাইস একটা দিয়েছি। কি করতেছিস এখানে? একা একা সব চলেছে না ফোন করে। করবো না। গাইস স্কুলকে অপমান, আমাদের অপমান। শেষ, আমরা শেষ। অপমান করে দিল। এই কি খাচ্ছিস? चलो ना ও গাইস শেষ, আমরা আজকে শেষ। গাইস স্কুল, এটা কুল কি অন্য কিছু, তার ঠিক নেই। তো কুল মাখা ছিল কি, ওটা কি মাখা ছিল সবাই কমেন্ট করেন। খেয়ে তো হালাত খারাপ। তো তারপরে আমরা না সবাই মিলে একটু নীলকুঠি দেখতে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি ভিতরে কখনো ঢোকা হয়নি সেভাবে, এই ফার্স্ট টাইম মনে করেন আমি ভিতরেতে যাচ্ছি। আর সূর্যের আলো পড়ে না ক্যামেরাতে একটু এই যে ফ্যাকাশে টাইপের এটা হয়ে যাচ্ছে। তো চলুন ভিতরে যাই, ভিতরটা কেমন দেখায়। এটা কিন্তু আজকের ইতিহাস, কিন্তু একসময় এখানেও অনেক অনেক ঘটনা ঘটে গেছে। আজকে হয়তো এটা আছে বলে এই ইতিহাসের পাতা থেকে আমরা কিছুটা জানতে পারছি যে কি ঘটেছে, কিন্তু না জানা থেকে ওটা এখানে প্রচুর প্রচুর মানে কি বলবো ঘটনা ঘটে গেছে। হয়তো কত মানুষের জীবনে কত কি ঘটে গেছে। তো এটা দেখে না একটু অন্যরকমই ফিল হচ্ছিল আমার, না সিরিয়াসলি একটু মানে ঐতিহাসিক বিষয়ের কিছু জানলে বা কিছু দেখলে আমার খুব মানে ভিতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, কেমন যেন একটু কষ্ট হয়, কেমন একটা ফিল হয় আমি বলে বোঝাতে পারবো না। তো এই যে অবশিষ্ট চিহ্নটুকু পড়ে আছে, এখানেই সবাই আসে, সবাই দেখে। তো এই যে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু কিছু ইতিহাসের এখনও সেই চিহ্নগুলো। তো এই জিনিসটা কিন্তু মানুষ খুবই দেখতে আসে আমাদের এখানে বলবো না, এটা কিন্তু আমার বাড়ি থেকে অনেকটা দূরে। তো এই জায়গাটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। জায়গাটা আরও অনেক বড়, ঝিলের ওই সাইডেও না যাওয়া যায়, ওখানেও জঙ্গল আছে। অ্যান্ড যেখানে দেখালাম পিকনিক হচ্ছে তার ওপাশেও মনে হয় জায়গা আছে, কারণ আমার যাওয়া হয়নি তো ওই জন্য আমি বলতে পারবো না। তো যদি ওই সাইডেও কখনো যায় আপনাদেরকে নিয়ে যাবো অ্যান্ড দেখাবো। কিন্তু জায়গাটা গাইস কিন্তু অনেকই সুন্দর, আর প্রচুর প্রচুর লোকজন আসে এনি টাইমে। আমরা যখনই আসি না কেন, আমি যতবারই আসলাম এখানে দেখছি সবসময় লোকজন থাকে অ্যান্ড সবসময় পিকনিক এগুলো চলতেই থাকে। খুবই সুন্দর গাইস, খুবই সুন্দর। এই লঙ্কা খাওয়ালে কেন গো ভাই? ভাই নিজেও খেয়েছে গাইস, খেয়ে শেষ। বুনু আমাকে বাঁচাতে চাচ্ছিল কিন্তু তবু আমি খেয়ে ফেলেছি ভুল করে। লঙ্কা খেয়ে কেমন লাগলো? লঙ্কা খেয়ে একটু ঝাল লাগেনি গাইস, শুধু গলা দিয়ে আগুন বেরোচ্ছে। গাইস প্রাঙ্ক হচ্ছে আর লঙ্কা খেয়ে আমার পায় মাঝে আমার পায়। বুনু কেমন লঙ্কা খেলে? আমার দিতে গাইস এত লঙ্কা ছিল বলে বোঝাতে পারবো না। আর যে করেছে সে নিজেও খেয়ে নিয়েছে। আমার শেষে ভাইবো মেরেছে। সবার হালাত খারাপ আজকে। না 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 এই দেখো না, আসো। মার খেয়ে শেষ, পুরো লাল হয়ে গেছে।
তো গাইস আমাদের শুট কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা চলে যাব বাড়ি। আর ওই দেখো কি করছে দেখো। এই পচা জল নিয়ে কি করছিস? হ্যাঁ এই হ্যাঁ বাথরুম করে কি বাড়ি থেকে মানে ধুয়ে আসিস নি নাকি? তো গাইস আজকে কিন্তু নীলকুঠি দেখালাম, আমার আজকে কোনো তেমন শুট করা হয়নি। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলে সাবস্ক্রাইব পেজটাকে ফলো করে দেবেন। নেক্সট ভিডিওতে কথা বলবো।